আইন বাস্তবায়ন হোক। আপনি আমি চাই প্রতিটা মানুষ সুখী থাকুক। আপনি আমি চাই একটা মানুষ সকালবেলায় ঘর থেকে বের হবে, আবার সন্ধ্যাবেলায় ইসলামের সঙ্গে ফিরে আসবে। আপনি আমি চাই একটা মানুষ সকালবেলায় বের হবে, আবার সন্ধ্যাবেলায় সহি সালামতের মাধ্যমে ঘরে ফিরে আসবে। আপনি আমি চাই কি চাই না, ঠিক করে বলেন। বর্তমানে এমন একটা সময় চলতেছে, যেই সময়ের ভিতরে আপনার আমার জানে নিরাপত্তা নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি, আমরা দেখব কিছুদিন আগে আমাদের ভাই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি ভাইকে গুলি করে শহীদ করা হয়েছে। মুহতারাম হাজরিন, আজকে যদি আমার বাংলাদেশের মধ্যে, এই সোনার দেশের মধ্যে কোরআনের আইন থাকতো, কোরআনের আইন বাস্তবায়ন করা হতো, ওই হাদি ভাইকে যে ব্যক্তি শহীদ করা হয়েছে, যেভাবে শহীদ করা হয়েছে, আমার আল্লাহর কোরআন বলে ওই খুনিকে সেইভাবে সত্য করা হবে। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, শুধু এটার মধ্যে শেষ না, বরং গতকালকে দেখলাম, গতকালকে যখন আমি ঢাকা থেকে হালুয়াঘাট যাই, ফেসবুক খুললাম, খোলার সঙ্গে সঙ্গে দেখি ছাত্ররা ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যে যে সমস্ত ছাত্রদের বিপ্লবের ফলে, যে সমস্ত ছাত্রদের ত্যাগের ফলে, আবু সাঈদের শহীদের বিনিময়ে, মুগ্ধর শহীদ হওয়ার বিনিময়ে এই দেশকে নতুনভাবে স্বাধীন করা হয়েছে। আমাদের এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য আমাদের খুলনার একজন সহযোদ্ধাকে এভাবে গুলি করা হয়েছে। মুহতারাম হাজরিন, এখন আপনি আমি যদি শান্তিতে থাকতে চাই, শান্তিতে দেশের মধ্যে অবস্থান করতে চাই, শান্তিতে ঈমান এবং আমল নিয়ে এই কবরের ভিতরে যেতে চাই, আপনার আমার জন্য ইসলামী হুকুমত ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আপনি আর যদি শুধু মুখে বলি যে আমরা ইসলামী হুকুমত কায়েম করব, কোরআন দেশের মধ্যে কোরআনে আইন চালু করব, তাহলে শুধু মুখে বললে হবে না, বরং আপনাকে আমাকে কাজে কর্মে পরিণত করতে হবে। এই দেশের মধ্যে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করা যায়, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই দেশের মধ্যে যদি আপনি আমি শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আপনাকে আমাকে অনুসরণ করে হতে হবে কোরআনে, অনুসরণ করতে হবে উলামায়ে কেরামের, অনুসরণ করতে হবে রাসূলের, অনুসরণ করতে হবে আম্বিয়া কেরামের, সাহাবায়ে কেরামের। তো প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম, আল্লাহ যদি তৌফিক দান করেন, আজকে কোরআন এবং এই দেশের মধ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে এই বিষয়ে কিছু আলোচনা করব। আপনারা সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ?